আচ্ছা, আজকে আমরা দেখে নেব কন্ডিশনালি কিভাবে একটা রিপোর্ট তৈরি করা যায়। মানে একটা টেবিলের ডাইমেনশন আর একটা হচ্ছে এক্সপ্রেশন, অর্থাৎ হচ্ছে একটা মেট্রিক আর একটা বা মেজার আর একটা হচ্ছে ডাইমেনশন, কিভাবে কন্ডিশনালি অ্যাড করা যায় সেটা দেখব। কিভাবে এটা কাজ করে না, এখানে দেখা যাক হচ্ছে ক্লিয়ার অল করলাম, সব চলে গেল। এখানে দেখো লিখেছে সিলেক্ট ডাইমেনশন টু ক্রিয়েট এ রিপোর্ট আর সিলেক্ট মেজার্স টু ক্রিয়েট এ রিপোর্ট। ঠিক আছে, অর্থাৎ এটা যদি শুধু চুজ করি তাহলেও রিপোর্টটা আসবে না, আবার শুধু যদি এইটা চুজ করি তাহলেও রিপোর্টটা আসবে না। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের হচ্ছে প্রথমে আমাদের একটা ইনলাইন টেবিল বানাতে হবে। সেই টেবিলে কি থাকবে না, সেই টেবিলে থাকবে ডাইমেনশন বলে একটা টেবিল থাকবে। ঠিক আছে, এখানে কি করলাম আমি, ডাইমেনশন বলে একটা ইনলাইন টেবিল থাকবে, অর্থাৎ হচ্ছে এরকম DIMENSION ডাইমেনশন বলে টেবিল থাকলো। টেবিল থেকে আমি এরকম বানালাম লোড স্টার ইনলাইন, ফিল্ডের নাম দিলাম আন্ডারস্কোর DIMENSION। ঠিক আছে, এখানে ডাইমেনশন এখানে কি কি আছে, ডাইমেনশন এখানে আছে হচ্ছে ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্রাঞ্চ সিটি, ব্রাঞ্চ কান্ট্রি স্টেট, ব্রাঞ্চ এরকম নেম আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ডাইমেনশন। এগুলো কিন্তু একটা টেবিলের ফিল্ডের নেম। মনে রাখতে হবে এইখানে যে ভ্যালুগুলো ইউজ করব, অর্থাৎ হচ্ছে ব্রাঞ্চ অ্যাড্রেস, ঠিক আছে, BRANC, ব্রাঞ্চ সিটি, এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু মানে এখানে হচ্ছে ভ্যালু ফিল্ডের, এখানে ডাইমেনশন ফিল্ডের ভ্যালু, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি একটা হচ্ছে আমাদের টেবিলের ফিল্ডের নেম। ঠিক আছে, ব্রাঞ্চ সিটি, তারপরে এখানে কি আছে, এখানে হচ্ছে ব্রাঞ্চ কান্ট্রি স্টেট, ব্রাঞ্চ কান্ট্রি স্টেট, এইটা করে তারপরে আরেকটা টেবিল বানাতে হবে যেটা হচ্ছে পিক মেজার্স অথবা হচ্ছে মেট্রিক বা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনের জন্য আমি একটা টেবিল বানালাম ধরো মেট্রিক। এখানেও আমি করলাম হচ্ছে লোড স্টার ইনলাইন। ঠিক আছে, লোড স্টার ইনলাইন করলাম, করে এখানে দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে আন্ডারস্কোর METRIC মেট্রিক। মেট্রিক ফিল্ডের মধ্যে দিলাম আমি হচ্ছে ডিপোজিট, এগুলোও কিন্তু একটা টেবিলের সব ফিল্ডের নেম, ডিপোজিট, কারেন্ট ইয়ার, তারপরে হচ্ছে ডিপোজিট পিওর ইয়ার, DPOSIT PRIOR পিওর ইয়ার, এগুলো হচ্ছে গিয়ে ফিল্ডের নেম, এগুলো হচ্ছে দিলাম মেট্রিক। এইবার দেওয়ার পর কি করলাম, আমি একটা স্টেট টেবিল বানালাম। স্টেট টেবিলের ডাইমেনশন যেমন যেমন অ্যাড করার অ্যাড করতে থাকলাম, যেমন এইখানে করা আছে। এখানে করা আছে, এইখানে যেমন করা আছে, দেখে নেওয়া যাক কিভাবে করা আছে। এইখানে সরি, এখানে দেখো ডাইমেনশন বলে একটা টেবিল নিয়েছি, তার ফিল্ড নিয়েছি আন্ডারস্কোর ডাইমেনশন, প্রপার্টি টাইপ, প্রপার্টি সাব টাইপ, রিজিয়ন, কান্ট্রি, এগুলো সবই হচ্ছে ফিল্ডের নেম। সেরকম একটা মেট্রিক নিতে হবে। মেট্রিকের ভ্যালুগুলো আমরা যেরম যেরম এক্সপ্রেশন ইউজ করব করলাম। ঠিক আছে, করে ফেলবার পর আমাদের কি করতে হবে, করে ফেলবার পর একটা স্টেট টেবিল বানিয়েছি। ঠিক আছে, সেই স্টেট টেবিলে তখনই অ্যাপিয়ার করবে যখন এই যে
এটা অবশ্যই একটা চার্ট বানানো হয়েছে, স্টেট টেবিলের ক্ষেত্রেও একই মোদ্দা কথা, মানে যখন আমি কোনো একটা সিলেক্ট করব তখন আসবে। ঠিক আছে, এটা করতে গেলে আমার কি করতে হবে, তা একটা ডাইমেনশন আসবে, একটা মেট্রিক আসবে। সেটা করতে গেলে আমার দুটো ফাংশন কাজে লাগে, একটা হচ্ছে গেট সিলেক্টেড কাউন্ট, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে সাবস্ট্রিং কাউন্ট। সাবস্ট্রিং কাউন্ট, আরেকটা হচ্ছে গেট সিলেক্টেড কাউন্ট, আরেকটা হচ্ছে কনক্যাট। এই তিনটে ফাংশন আমাদের কাজে লাগবে। গেট সিলেক্টেড কাউন্ট হচ্ছে কোনো ফিল্ড যদি গেট সিলেক্টেড কাউন্ট এই ফাংশনটার মধ্যে ইউজ করা যায়, তাহলে ওই ফিল্ড থেকে কোনো ভ্যালু যদি চুজ করি, তাহলে কতগুলো ভ্যালু চুজ হয়েছে তার কাউন্টটা দেয়। ঠিক আছে, এটা এখানে কাজে লাগছে এই কারণেই যে এখানে আমি যে চুজ কেপিআই করলাম যখন, এইটা হচ্ছে একটা লিস্ট বক্স, এর ফিল্ডে ইউজ করা হচ্ছে কেপিআই। ঠিক আছে, এর ফিল্ড ইউজ করা হচ্ছে কেপিআইস। তো এর যখন কোনো ভ্যালু চুজ করছি তখন গেট সিলেক্টেড কাউন্টে তার ভ্যালু দিচ্ছে 1, দুখানা ভ্যালু চুজ করলে ভ্যালু দিচ্ছে 2। তো যখন 1 বা 2 রিটার্ন করছে তখন সেটা কোনো পজিটিভ ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে যেটা গ্রেটার দ্যান 0। তো তখনই হচ্ছে গিয়ে চার্টটা অ্যাপিয়ার করবে। ঠিক আছে, সেটা কি করা হয়েছে না, যে কোনো স্টেট টেবিল বা যে কোনো চার্টের লেআউটে কন্ডিশনাল এক্সপ্রেশন ইউজ করতে হবে। কন্ডিশনাল এক্সপ্রেশন ইউজ করতে হবে। সেটা কি করে ইউজ করতে হবে না, এখানে আমি করেছি হচ্ছে এই যে যখন এটা চুজ করলাম তখনই এটা অ্যাপিয়ার করবে, তার জন্য হচ্ছে লেআউটে কন্ডিশনাল, শোতে কন্ডিশনাল এক্সপ্রেশন বলা হয় এটাকে। অর্থাৎ এক্সপ্রেশনটা ট্রু রিটার্ন করলে তবেই অ্যাপিয়ার করবে চার্টটা। তো তার জন্য কি করেছি না, ওই সিলেক্ট বক্স থেকে কোনো ভ্যালু চুজ করলে তখনই চার্টটা অ্যাপিয়ার করবে, তার জন্য এটা করা। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে গেট সিলেক্টেড কেপিআইস এর ভ্যালু যখন গ্রেটার দেন 0 হবে আর ভি ট্রেন্ড ভ্যার বলে ভেরিয়েবলটার ভ্যালু যখন 1 হবে তখনই ওটা চার্টটা অ্যাপিয়ার করছে। ঠিক আছে, তো বোঝা গেল গেট সিলেক্টেড। তাহলে কোনো একটা বাটনে ক্লিক করলে কোনো চার্ট অ্যাপিয়ার করবে, অথবা কোনো ফিল্ডের ভ্যালু চুজ করলে, লিস্ট বক্সের ভ্যালু চুজ করলে সে কোনো একটা চার্ট অ্যাপিয়ার করবে। কি করে সেটা করা হয় বোঝা গেল। অর্থাৎ লেআউটে কন্ডিশনাল শো, অর্থাৎ কন্ডিশনাল এক্সপ্রেশন ইউজ করেছি শোতে, তাহলেই এটা কাজ করবে। এবার হচ্ছে গিয়ে ডাইমেনশন। ডাইমেনশনে কি ইউজ করা আছে, ডাইমেনশনে ইউজ করা আছে টাইম, মানে ইয়ার, ডেট, মান্থ, এটা ইউজ করা আছে। ঠিক আছে, আর এখানে আমি এডিট গ্রুপ করলাম, এই যে টাইম, টাইমে হচ্ছে ইয়ার, কোয়ার্টার আর ইয়ার দুটো ফিল্ডের ভ্যালু এখানে করা হলো। এবার হচ্ছে গিয়ে কি এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা হচ্ছে কন্ডিশনালি অ্যাড করা হয়েছে। এক্সপ্রেশনটা কন্ডিশনালি কি করে অ্যাড করা হয়েছে, এখানে অ্যাড করা হয়েছে হচ্ছে সাবস্ট্রিং কাউন্ট। সাবস্ট্রিং কাউন্ট ফাংশনটা কি করে না, সাবস্ট্রিং কাউন্ট ফাংশনটা হচ্ছে কোনো স্ট্রিংয়ের মধ্যে অন্য কোনো পার্ট অফ স্ট্রিং কভার রয়েছে, যেমন ABCDEFGH। ঠিক আছে, এই একটা স্ট্রিং, এই একটা স্ট্রিং, তার মানে সাবস্ট্রিং কাউন্টটা কি করছে এখানে, সাবস্ট্রিং কাউন্টটা হচ্ছে ABCDEFGH, এই একটা স্ট্রিং, এর মধ্যে সিডি এই স্ট্রিংটা কভার আছে, সেটা সাবস্ট্রিং কাউন্ট রিটার্ন করে। যদি থাকে, যদি থাকে তাহলে 1, আর যদি না থাকে তাহলে 0 রিটার্ন করবে। আর যদি 1-এর বেশি থাকে, কভার আছে, সেটা রিটার্ন করবে। অর্থাৎ ABCDEFGH মধ্যে সিডিটা একবার রয়েছে তখন 1 রিটার্ন করবে, মানে পজিটিভ ইন্টিজার রিটার্ন করবে, আর যদি না থাকে তো 0 রিটার্ন করবে। সাবস্ট্রিং কাউন্ট দিয়ে এখানে আমরা কিভাবে এটা ইউজ করলাম না, এখানে
এখানে কন্ডিশনালি এনাবেল করেছি আমরা এক্সপ্রেশনটাকে, অর্থাৎ সাবস্ট্রিং কাউন্টের মধ্যে কন্ডিশনালি আমরা এটাকে এনাবেল করেছি। কি করে এনাবেল করেছি না, যখন কেপিআই এর ভ্যালু এই ফিল্টার ভ্যালু যখন ভ্যালু পার স্কোয়ার ফিট চুজ করা হবে তখনই এই এক্সপ্রেশনটা এনাবেল হবে, অর্থাৎ এই যে এই এক্সপ্রেশনটা এনাবেল হলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে সাবস্ট্রিং কাউন্ট হচ্ছে গিয়ে এটা 1 রিটার্ন করবে। 1 রিটার্ন মানেই হচ্ছে গিয়ে পজিটিভ ইন্টিজার মানেই ওটা হচ্ছে গিয়ে দেখাবে, 0 হলে তো দেখাবে না। ঠিক আছে, কন্ডিশনাল শোতে যখন পজিটিভ ইন্টিজার 1 বা 2 রিটার্ন করবে তখনই কিন্তু সেই অবজেক্টটা অ্যাপিয়ার করে। তাহলে এখানে কি করলাম এখানে আমি করলাম হচ্ছে সাবস্ট্রিং কাউন্ট কনক্যাট কেপিআইস, হ্যাঁ করেছি। কি করেছি না, কেপিআইস এই ভ্যালুটার সাথে কনক্যাট করেছি। কেপিআইস এই ফিল্ডের ভ্যালুর সাথে একটা ওই বার কনক্যাট করেছি, দিয়ে ওই যে সিলেক্ট করছে ভ্যালু পার স্কোয়ার ফিটের ভ্যালুটা, হ্যাঁ মানে কেপিআইস যখন একটা কোনো কেপিআইস হচ্ছে লিস্ট অফ এই যে ফিল্ডসের ভ্যালুটা হচ্ছে ভ্যালু পার স্কোয়ার ফিট বা অন্যান্য অনেক কিছু রয়েছে, তা সেটা যখন চুজ হচ্ছে সাবস্ট্রিং কাউন্ট করে তার ভ্যালুটা 1 রিটার্ন করছে এখানে। কিভাবে এটা কাজ করছে না, এখানে কনক্যাট ফাংশন ইউজ করা হয়েছে। কেপিআইস এই ফিল্ডের ভ্যালু যখন কোনো কিছু পাবে তার সাথে এই বারটা কনক্যাট করা হয়েছে, যেহেতু ইনলাইন লোড হচ্ছে। ঠিক আছে, করে অর্থাৎ কেপিআইস এই পুরোটার ভ্যালুটা যখন ভ্যালু পার স্কোয়ার ফিট হবে, এইখানে ফিল্ডের ভ্যালুটা যেটা দেওয়া হয়েছে আমাদের ইনলাইন লোডে, তখন এটা 1 রিটার্ন করবে সাবস্ট্রিং কাউন্ট, তখনই এটা অ্যাপিয়ার করবে। ঠিক আছে, এবার এটা যখন অ্যাপিয়ার করবে তখন অন্যটাও অ্যাপিয়ার করানো যায়, অর্থাৎ বেঞ্চমার্ক ভ্যালু পার স্কোয়ার ফিট, এটা একটা অন্য ফিল্ডের ভ্যালুও এইভাবে ইউজ করতে পারি আমরা। তাহলে কন্ডিশনালি যদি ডাইমেনশন আর হচ্ছে এক্সপ্রেশন ইউজ করতে হয় তাহলে আমাদের ডাইমেনশন আর এক্সপ্রেশন অথবা মেট্রিক যেটাকে বলা হচ্ছে তার দুটো ইনলাইন টেবিল বানাতে হবে। সেই ইনলাইন টেবিল বানিয়ে ফিল্ড হবে একটা আন্ডারস্কোর ডাইমেনশন, একটা আন্ডারস্কোর মেট্রিক করে যে ফিল্ডের ভ্যালুগুলো আমরা যে ফিল্ডগুলো আমরা ডাইমেনশন অথবা মেট্রিকে ইউজ করতে চাই সেই ফিল্ড নেমগুলো ডাইমেনশনে ইউজ করতে হবে, আর যে ফিল্ড নেমগুলো আমরা এক্সপ্রেশনে ইউজ করতে চাই সেই ফিল্ড নেমগুলোকে আমরা এক্সপ্রেশনে ইউজ করতে পারি। করবার পর একটা স্টেট টেবিল বা একটা লাইন চার্ট যাই হোক না কেন তার এক্সপ্রেশনে আমাদের কন্ডিশনালি এনাবেল করতে হবে সেই এক্সপ্রেশনটাকে। আবার ডাইমেনশনকেও আমরা কন্ডিশনালি এনাবেল করতে পারি। কীভাবে করতে পারি না, এই যে এনাবেল কন্ডিশনাল, এইটা যখন চেক করব করে এইখানে আমরা এক্সপ্রেশন লিখতে পারি। এখানেও আমাদের লিখতে পারি আমরা এই যে সাবস্ট্রিং কাউন্ট এখানে ইউজ করতে পারি, দিয়ে লিখলাম আমি হচ্ছে কনক্যাট এখানে লিখলাম আমি কনক্যাট। ঠিক আছে, কনক্যাটের মধ্যে কি কনক্যাট করব না কেপিআইস, হ্যাঁ এই যে কেপিআইস এইটা হচ্ছে কি ফিল্ডের ভ্যালু মনে রাখতে হবে, এর সাথে কনক্যাট করব কি না একটা হচ্ছে ভার্টিক্যাল বার। ঠিক আছে, সাবস্ট্রিং কাউন্ট এটা হচ্ছে কি এর সাথে কি ইউজ হলো, এখানে ইউজ হবে হচ্ছে ধরো এখানে কি দেওয়া আছে ইয়ার দেওয়া আছে, তার মানে এখানে ইউজ হবে ইয়ার ফিল্ডের ভ্যালু। ফিল্ড নেম যেটা ইউজ হচ্ছে সেটা ইউজ হবে, এখানে ধরো ইউজ হচ্ছে ইয়ার।
ফিল্ডের ভ্যালু এই যে ইয়ার এখানে এইভাবে আমরা কন্ডিশনালি ডাইমেনশনে অ্যাড করতে পারি, কন্ডিশনালি এক্সপ্রেশনে অ্যাড করতে পারি। যখন কোনো মানে হচ্ছে লিস্ট বক্স থেকে, এবার লিস্ট বক্সের ফিল্ড একটা চুজ করতে হবে আন্ডারস্কোর মেট্রিক, আর একটা চুজ করতে হবে আন্ডারস্কোর ডাইমেনশন। যখন দুটো ভ্যালু চুজ হবে পরপর, মেট্রিকের জায়গায় মেট্রিক, ডাইমেনশনের জায়গায় ডাইমেনশন, তখনই কিন্তু ওই চার্টটা অ্যাপিয়ার হবে। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, তার জন্য আরও একটা ট্রিকি পার্ট রয়েছে এখানে। অর্থাৎ আমি যখনই ডাইমেনশন আর যখনই একটা এক্সপ্রেশন চুজ করব হচ্ছে কি লিস্ট বক্স থেকে, তখনই আমার তখনই কিন্তু আমার চার্টটা অ্যাপিয়ার করবে, তখনই আমার কিন্তু স্টেট টেবিলটা অ্যাপিয়ার করবে। এটা করতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা ডাইমেনশনের জন্য তো এরকম এনাবেল কন্ডিশনাল এক্সপ্রেশন ইউজ করা যায়, আবার এক্সপ্রেশনের জন্য এইখানে হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন ইউজ করা যায়। ঠিক আছে, সাবস্ট্রিং কাউন্ট করে কনক্যাট করে করা যায়। কিন্তু আমার যখনই একটা এক্সপ্রেশন এবং একটা ডাইমেনশন, যখন দুটো একসাথে, দুটোর মধ্যে একটা একটা করে চুজ করতেই হবে, এরকম কন্ডিশন যখন রাখতে হবে, তখন আমার কি করতে হবে না, এখানে জেনারেল ট্যাবে এখানে ক্যালকুলেশন কন্ডিশন বলে একটা ফিল্ড থাকে। তখন এখানে আমাকে গেট সিলেক্টেড কাউন্ট এটা ইউজ করতে হবে। ঠিক আছে, গেট সিলেক্টেড কাউন্ট কি করছে, গেট সিলেক্টেড কাউন্টে আমি নেবো একটা হচ্ছে কেপিআইস, মানে এখানে হচ্ছে কি আন্ডারস্কোর, এক্ষেত্রে আমার কি হবে গেট সিলেক্টেড কাউন্ট, এখানে আমার যেটা ইউজ হবে সেটা হচ্ছে এই ক্যালকুলেশন কন্ডিশনে সেটা বসাতে হবে। অর্থাৎ এখানে দুটো কন্ডিশন বসবে, যখন বোথ মেট্রিক এবং যখন বোথ আন্ডারস্কোর মেট্রিক এবং আন্ডারস্কোর ডাইমেনশন এই দুটো ফিল্ডের যে ভ্যালুটা যখন আমার হচ্ছে গিয়ে এক হবে, মানে 0 থেকে যখন গ্রেটার দ্যান হবে, তখনই হচ্ছে গিয়ে চার্ট বা স্টেট টেবিলটা অ্যাপিয়ার করবে। সেটা কি করে করতে পারা যাবে না, সেটা হচ্ছে খুবই সোজা, এখানে আমি করে দিচ্ছি। সেটা কিভাবে করা যাবে না, সেটা হচ্ছে এরকম করে, সেটা হবে গেট সিলেক্টেড কাউন্ট, এখানে হবে আন্ডারস্কোর ডিআইএমইএন ডাইমেনশন গ্রেটার দেন 0 অ্যান্ড গেট সিলেক্টেড কাউন্ট, এখানে হবে সিলেক্টেড কাউন্ট, এটা হবে হচ্ছে আন্ডারস্কোর METRIC, এটা যখন গ্রেটার দেন 0, এই দুটো যখন হবে, তখনই হচ্ছে এই কন্ডিশনটা যখন ফুলফিল করবে, তখনই হচ্ছে গিয়ে আমার চার্টটা অ্যাপিয়ার করবে, অথবা হচ্ছে স্টেট টেবিলটা অ্যাপিয়ার করবে। ঠিক আছে, এইভাবে একটা করতে পারা যায়, অথবা আরেকভাবে করতে পারা যায়, সেটা হচ্ছে এইখানে ক্যালকুলেশন কন্ডিশনে ইউজ করা যায়, অথবা ওই জিনিসটা ইউজ করা যায় আমি হচ্ছে লেআউটে কন্ডিশনাল এনাবেলিং, মানে পুরো জিনিসটা চার্টটাকে বা স্টেট টেবিলটাকে আমি কন্ডিশনালি শো করাতে পারি এক্সপ্রেশন ইউজ করে। সেই এক্সপ্রেশনটা কি না হচ্ছে এইটা,
সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। গেট সিলেক্টেড কাউন্ট এটা হচ্ছে মেট্রিক, আর একটা হচ্ছে গিয়ে কি ডাইমেনশন। এটা যখন গ্রেটার দ্যান 0 হবে তখনই আমি ইউজ করতে পারি এইভাবে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমরা কন্ডিশনালি ডাইমেনশন অ্যাড করতে পারি এবং কন্ডিশনালি এক্সপ্রেশন অ্যাড করতে পারি। এইবার মনে রাখতে হবে যখন, তাহলে একটা 4টে জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল আমাদের দুটো ইনলাইন টেবিল বানাতে হবে, একটা হচ্ছে মেট্রিক আর একটা হচ্ছে ডাইমেনশন। ইনলাইন টেবিলের ফিল্ডগুলো এরকম রাখা যেতে পারে আন্ডারস্কোর মেট্রিক আন্ডারস্কোর ডাইমেনশন। এবার ফিল্ডগুলোর যে ভ্যালুগুলো হবে সেগুলো হচ্ছে কলাম নেম, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে আমরা হচ্ছে কোনো স্টেট টেবিল বা কোনো চার্ট যদি কন্ডিশনালি এক্সপ্রেশন আর ডাইমেনশন অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে না, এক্সপ্রেশনে গিয়ে কন্ডিশনালি এনাবেল যেখানে রয়েছে কন্ডিশনালি এনাবেল কন্ডিশনাল যে এক্সপ্রেশন রয়েছে সেখানে সাবস্ট্রিং কাউন্ট কনক্যাট এই দুটো ফাংশন ইউজ করতে হবে, ঠিক আছে, হয়ে গেল। আবার ডাইমেনশনের ক্ষেত্রেও অনেক ইউজ করতে পারা যায়, সেটা হচ্ছে এই রকম, এই যে ডাইমেনশনের ক্ষেত্রেও এত স্লো, ডাইমেনশনের ক্ষেত্রে ইউজ করতে পারা যায়, সেটা হচ্ছে কন্ডিশনাল এনাবেলিং অফ এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশনটা আমরা এইখানে ইউজ করতে পারি, ঠিক আছে। সেখানেও সাবস্ট্রিং কাউন্ট আর কনক্যাট ফাংশনটা ইউজ করতে পারা যায় করে আমরা তাহলে এইভাবে আমরা কন্ডিশনালি ডাইমেনশন আর এক্সপ্রেশন মানে মানে লিস্ট বক্স থেকে দুটো লিস্ট বক্স থাকবে, একটা হচ্ছে মেট্রিক চুজ করবার লিস্ট বক্স আর একটা হচ্ছে ডাইমেনশন চুজ করার লিস্ট বক্স। তাহলে মেট্রিক চুজ করার লিস্ট বক্স থেকে যখন একটা মেট্রিক চুজ হবে তখন কোনো একটা এক্সপ্রেশন এনাবেল হবে, আবার ডাইমেনশন চুজ করার লিস্ট বক্স থেকে কোনো যখন ডাইমেনশন চুজ হবে তখন কোনো হচ্ছে গিয়ে ডাইমেনশন এনাবেলড হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ডাইমেনশন আর এক্সপ্রেশন বা মেট্রিক হচ্ছে কন্ডিশনালি এনাবেল করতে পারি ইউজিং সাবস্ট্রিং কাউন্ট অ্যান্ড কনক্যাট ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এইবার এটা আচ্ছা এইভাবে এটা করবার পর আমাদের কি করতে হবে না, পুরো চার্টটা তখনই আমরা চাই যে পুরো চার্টটা বা পুরো টেবিলটা তখনই অ্যাপিয়ার হোক যখন একটা ডাইমেনশন এবং একটা মেট্রিক অবশ্যই চুজ করা হয়েছে, তা ছাড়া যেন মানে চার্ট বা টেবিলটা অ্যাপিয়ারই না করে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, গেট সিলেক্টেড কাউন্ট বলে ফাংশন ইউজ করতে হবে। গেট সিলেক্টেড কাউন্টের মধ্যে আন্ডারস্কোর মেট্রিক মানে ফিল্ড নেম আর আন্ডারস্কোর ডাইমেনশন এই দুটো যখন গ্রেটার দ্যান 0 হবে তখনই আমার চার্টটা বা টেবিলটা অ্যাপিয়ার করবে। সেটা ইউজ করতে পারা যায় দুটোতে, একটা হচ্ছে লেআউটের মধ্যে শো অপশনে কন্ডিশনাল এনাবেলিং মেট্রিক অ্যান্ড ডাইমেনশন, কন্ডিশনাল এনাবেলিং মেট্রিক অ্যান্ড ডাইমেনশন এটা ইউজ করতে পারা যেতে পারে, ঠিক আছে। শো অপশনে আমরা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে জেনারেল ট্যাবে গিয়ে ক্যালকুলেশন কন্ডিশন ওখানেও আমরা ইউজ করতে পারি। তাহলে এইভাবে আমরা ডাইমেনশন অ্যান্ড সিলেকশন এইভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইবার ওকে, বাই বাই।